ভিউয়ার্স, আশা করছি আমরা সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে এনেছি আপনাদের কাছে, যেটা কি না সরকারি কর্মচারীরা কি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারে। আশা করছি এই কোশ্চেনটা আপনারা প্রায়শই শুনে থাকেন যে যারা গভর্নমেন্ট এমপ্লয় আছে তারা কি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে। তো তারই উত্তর আমি এই ভিডিওতে এনেছি এবং এর সাথে সাথে আপনি এই ভিডিওতে পাবেন আরো 6টি কোশ্চেনের আনসার। প্রথম কি, সরকারি কর্মচারী কি ডিম্যাট অ্যাকাউন্ট বানাতে পারে। নাম্বার 2, সরকারি কর্মচারী কি আইপিও তে বিনিয়োগ করতে পারে। নাম্বার 3, সরকারি কর্মচারী কি ইন্টারডে ট্রেডিং করতে পারে। নাম্বার 4, সরকারি কর্মচারী কি অপশন ট্রেড করতে পারে। নাম্বার 5, সরকারি কর্মচারী কি সুইং ট্রেডিং করতে পারে। আর নাম্বার 6, সরকারি কর্মচারী কি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারে। তো এই 6টি কোশ্চেনের আনসার আপনি এই ভিডিওতে পেতে চলেছেন এবং এই ভিডিওর যে আনসারগুলো আমি পেয়েছি তার মেন যে তথ্য আমি নিয়েছি সেটা হচ্ছে কি এই পিডিএফটা থেকে। এই পিডিএফটা কি না সেন্ট্রাল সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল 1964। 1964 এ একটা কন্ডাক্ট রুল জারি হয়। যারা মানে সিভিল সার্ভেন্ট আছে, যারা গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, তাদের উপর নানান রুলস থাকে, ঠিক আছে, তাদের নানান নীতি রুলস মেনে চলতে হয় তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য। তো তার 16তম রুলে কি আছে, ইনভেস্টমেন্টস, লেন্ডিং এন্ড বরোইং। এই 16তম রুলেই যা কিছু লেখা আছে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা দেখতেই পাচ্ছেন যে কি, তারা কি ডিম্যাট অ্যাকাউন্ট রাখতে পারবে, যারা সরকারি চাকরি করেন তারা কি ডিম্যাট অ্যাকাউন্ট রাখতে পারবে। তো হ্যাঁ, তারা ডিম্যাট অ্যাকাউন্ট রাখতে পারবে, কিন্তু সেখানে কিছু রেস্ট্রিকশন আছে এবং সেই রেস্ট্রিকশনটা নিয়ে আলোচনা হবে। এবার নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন কি, সরকারি কর্মচারী কি আইপিও তে বিনিয়োগ করতে পারে। এখানেও কিন্তু ইয়েস, কিন্তু এখানেও কিছু রেস্ট্রিকশন আছে। প্রথমেই বলে রাখি, এখানে ব্যাপারটা হচ্ছে কিন্তু লং টার্ম আর শর্ট টার্ম গেনের, ঠিক আছে। আবারও বলছি, এখানে পুরো ব্যাপারটা হচ্ছে লং টার্ম আর শর্ট টার্ম গেনের। সরকারি কর্মচারীরা কখনই শর্ট টার্ম গেন নিতে পারবে না। ওকে, আবার বলছি, সরকারি কর্মচারীরা কিন্তু কখনই শর্ট টার্ম গেন নিতে পারবে না। তাদের কাছে একটাই অপশন কি, সেটা হচ্ছে লং টার্ম গেন। তো এখানে এই পিপিটি তো সেই জায়গাটায় আছে, দেখতে পাচ্ছেন যে কি লেখা আছে, নো গভর্নমেন্ট সার্ভেন্ট শ্যাল স্পেকুলেট ইন এনি স্টক শেয়ার অর আদার ইনভেস্টমেন্ট। এবার স্পেকুলেট কথার অর্থটা কি, স্পেকুলেট ওয়ার্ডটাকে একটু লক্ষ্য রাখবেন। এবং এখানে বলছে যে ইনভেস্ট করা, ঠিক আছে, কিন্তু স্পেকুলেট বলতে কি না বাজি ধরা। আমি বাজি রাখলাম যে এখান থেকে স্টক মার্কেটটা উপরে যাবে, আমি লাভ করবো। এখন বাজি রাখলাম নিচে যাবে, শর্ট সেল করবো, লাভ করবো না। এই স্পেকুলেশনটা আপনি করতে পারবেন না যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হন। ওকে, আর তার সাথে সাথে আরেকটা জায়গায় আমি হাইলাইট করেছি যে এখানে আরেকটা কোশ্চেন আসে যে আমি তো সরকারি চাকরি করি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার কি আমার হয়ে ট্রেড করতে পারবে। কিন্তু না, ট্রেড করতে পারবে না। এখানে সেটা ক্লিয়ারলি লেখা আছে, নো গভর্নমেন্ট সার্ভেন্ট শ্যাল মেক অর পারমিট এনি মেম্বার অফ হিজ ফ্যামিলি or any person acting on his behalf to make any investment in which likely to impress or influence him in the discharge of his official duties। তো তার হয়েও কিন্তু কেউ ট্রেড করতে পারবে না স্টক মার্কেটে। তো তাহলে তাদের কাছে কি অপশন আছে। তো 2 নম্বর কোশ্চেনটা তো জানাই গেল যে আইপিও তে, দেখুন আইপিও তে আপনি যদি সরকারি কর্মচারী হন, আইপিও তে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আইপিও লিস্টিং গেন নেওয়াটা কিন্তু আপনার পক্ষে অফেন্স হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু গুণগার হয়ে দাঁড়াবে। তো আপনি লং টার্ম গেনের জন্য রাখতে পারেন। এবার লং টার্ম গেনের জন্য কত দিনের সময় দিচ্ছে, এই পিপিটিটা অনুযায়ী আমি যা বুঝতে পারলাম যে এরা 2টো কোয়ার্টারের টাইম দিচ্ছে। 2টো কোয়ার্টার মানে কি, 6 মাসের টাইম। আপনি যে কোনো স্টক ধরলেন বা যে কোনো আইপিও ধরলেন, আপনাকে অ্যাটলিস্ট 6 মাসের জন্য রাখতে হবে। ওকে, 6 মাসের নিচে গেলেই সেটা কি হয়ে যাবে, শর্ট টার্ম গেন, আর সেখানে কিন্তু আপনার অফেন্স হয়ে দাঁড়াবে। ওকে, তো অবশ্যই আপনি আইপিও তে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাকে আইপিও তে হোল্ড করতে হবে। এবার নাম্বার 3, সরকারি কর্মচারী কি ইন্টারডে ট্রেডিং করতে পারে। না, ইন্টারডে মানে কি, ইন্ট্রাডে, দিনের দিন আপনাকে মানে জিনিসটা শেষ করতে হবে। তো একদিনের জিনিস সেটা হবে না, আপনাকে মিনিমাম 180 দিন সেটাকে ধরে রাখতে হবে যে যে স্টকটাই নিন। এবার নাম্বার আই থিঙ্ক নাম্বার 3 গেল। আচ্ছা, নাম্বার 4 কি কোশ্চেন ছিল, অপশন ট্রেড। না, অপশন ট্রেডও করতে পারবেন না, কারণ কি এটা একটা স্পেকুলেশন মানে কি, আমি আগেই বললাম যে বাজি ধরছেন আপনি, এই অপশনটা এই অপশনটা হিট করবে, এই অপশনটা হিট করবে না, এরকম একটা স্পেকুলেশন, বাজি ধরছেন। তো এখানে এই পিপিটিতে বলাই আছে যে আপনি স্পেকুলেশনের সাথে জড়িত হতে পারবেন না। তো আপনি অপশন ট্রেডও করতে পারবেন না যদি আপনি হন একজন সরকারি কর্মচারী। নাম্বার 5, সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং এর ব্যাপারটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে। এবার সুইং ট্রেডিং বলতে আমরা কি বুঝি, আমরা হার্ডলি 2-3 মাসের ব্যাপারই বুঝি, তার বেশি কিন্তু গেলেই সেটা লং টার্ম হয়ে যাবে। তো সুইং ট্রেডিংটাও কিন্তু একটা শর্ট টার্ম মানে গেনের ব্যাপার। তো তাই সুইং ট্রেডিংও আপনি করতে পারবেন না যদি একজন সরকারি কর্মচারী হন। এবার লং টার্ম ইনভেস্টমেন্ট, এইখানটাতেই আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন একমাত্র স্টক মার্কেটে। সরকারি কর্মচারীরা কি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, হ্যাঁ করতে পারেন। এবং তার টাইম পিরিয়ডটা কত, অ্যাটলিস্ট 6 মাস। যে কোনো স্টক আপনি ধরলেন, 6 মাস পর আপনি সেটা থেকে মানে প্রফিট নিয়ে বেরোতে পারেন। ওকে,
এবার আসি, এবার সবাই আমাকে কোশ্চেন করতে পারেন যে দেখুন আপনারা তো সবাই যারা সরকারি কর্মচারী নন তারা তো ভালোই ট্রেড করছেন, প্রফিট করছেন। তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন প্রফিট বুকিং করতে পারবো না স্টক মার্কেট থেকে? তার কারণ এইখানে। আমরা কি দোষ করেছি, তাই না? তো তার কারণ এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান স্টক মার্কেট টাইমিং ৯:১৫ থেকে ৩:৩০। তো এই টাইমটার সাথে কিন্তু কোলাইশন ঘটছে কার সাথে? না, অফিস টাইমে। আপনাদেরও ৯:০০-১০টা থেকে অফিস। তো আপনারা যদি স্টক মার্কেটে মানে টাইম ইনভেস্ট করতে শুরু করে দেন, ঠিক আছে? ইনফ্লুয়েন্স হয়ে যান, তাহলে কি আপনাদের মনোযোগ তো এখানেই থাকবে, স্টক মার্কেটেই থাকবে। আপনারা আপনাদের অফিসে কম মনোযোগ সহকারে কাজ করতে পারবেন। তো তার জন্যই এত কিছু রুল আনে এবং এই রুলের ১৬তম জায়গাতে এরকম একটা রুল রেখেছে যে না আপনারা ট্রেডিং করতে পারবেন না, আপনারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন। শর্ট টার্ম গেইন আপনারা করতে পারবেন না, আপনারা লং টার্ম গেইন করতে পারেন এবং সেখানেও কিন্তু কিছু টাকার একটা মানে অ্যালটমেন্ট আছে, হিউজ অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন না, কিছু অ্যামাউন্ট বলে সেটা বললে আরো ভিডিওটি বড় হয়ে যাবে। তো এই হচ্ছে কারণ, ঠিক আছে? যে মার্কেট আওয়ার্সের সাথে আপনার অফিস আওয়ার্স কোলাইড করছে, সেই জন্যই আপনাদের উপর এরকম রুলস। আর আপনাদের কাছে একটাই অপশন আছে, যারা সরকারি কর্মচারী তাদের কাছে একটাই অপশন, সেটা কি? লং টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনার চেনাশোনা কেউ যদি সরকারি কর্মচারীজীবী থাকেন এবং তার ইন্টারেস্ট আছে শেয়ার মার্কেটে, অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ সময় দিয়ে শোনার জন্য ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।